আব্দুল্লাহ আর আব্দুর রহমান এই দুজন একই ফর্মুলা অনুসরণ করার পরেও একজন সফল হতে পারে আর অন্যজন ব্যর্থ হয়ে যায়। এর মূল কারণ কি আমরা আজকে সেটাই জানবো। এই যুগে যেখানে সবকিছু গতিশীল, সেখানে নীরবে ধনী হওয়া মানুষগুলো অপেক্ষা করতে জানেন। যারা জানেন এখন না কিনে ভবিষ্যতে বিনিয়োগ করলে লাভটা অনেক বড় হতে পারে। নতুন ফোন, ফ্যাশন আইটেমের বদলে তারা বিনিয়োগে মন দেন। ধনী হতে হলে অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, স্বপ্ন থেকে সফলতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমরা বলতেছিলাম যে আব্দুর রহমান এবং আব্দুল্লাহ একই ফর্মুলা অনুসরণ করার পরেও একজন সফল ব্যবসায়ী হতে পারে, অন্যজন ব্যবসার ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়। এর যে মূল কারণটা ছিল সেটা হচ্ছে ধৈর্য। নীরবে ধনী হওয়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ একটা অভ্যাস গড়ে তুলতে হয় সেটা হলো ধৈর্য ধারণ করার অভ্যাস, যা আমরা অনেকেই ধৈর্য ধারণ করতে পারি না। আব্দুর রহমান এবং আব্দুল্লাহ দুজনে অনলাইন মার্কেটিং করে, একই সাথে কাজ শুরু করে, কিন্তু দেখা যায় প্রাথমিক পর্যায়ে অনলাইন মার্কেটিং এ পরিচিত হওয়ার জন্য যে একটা সময় লাগবে, অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কোনো মানুষ আপনার থেকে কেন কিনবে, তখনও কিনবে যখন আপনি তাদের কাছে পরিচিত হবেন, বিশ্বাসযোগ্য হবে, তারা আপনাকে বিশ্বাস করবে এবং আপনার প্রতি তাদের আত্মবিশ্বাসটা এমন থাকবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিলে তারা সহজেই যেই সমস্যা থেকে সমাধান চাচ্ছে এই সমাধানটা পেয়ে যাবে। এই জন্য আব্দুর রহমান আর আব্দুল্লাহ একই সাথে অনলাইন মার্কেটিং শুরু করে একটা প্রোডাক্ট নিয়ে, যেই প্রোডাক্টটা মূলত মানুষের পেটের যে যাবতীয় সমস্যা রয়েছে এগুলো দূর করে। কিন্তু আব্দুর রহমান 1 মাস অ্যাড রান করার পরে যখন দেখছিল যে সেল আসতেছে না, যে পরিমাণে সেল আসে তা তার জন্য পর্যাপ্ত না, সে তখন অধৈর্য হয়ে যায়, অ্যাড রান করা বন্ধ করে দেয়, সে আর ব্যবসার দিকে আগায় না। মাঝখান থেকে এই 1 মাসে মোটামুটি অনেক ডলার খরচ করে ফেলে। এটা তার ব্যবসায় একটা প্রভাব ফেলে বা অনেক টাকা লস হয়ে যায়। পক্ষান্তরে অন্য বন্ধু একই সাথে অ্যাড রান করে এবং সে দেখতে পায় সেল আসতেছে না, তারপরেও সে কন্টিনিউ করতে থাকে। এক পর্যায়ে মানুষ তার ভিডিও দেখতে দেখতে তার প্রতি মানুষের আস্থা চলে আসে, বিশ্বাস জন্ম নেয়। অসংখ্য মানুষ তার ভিডিও দেখে এবং মানুষ বুঝতে পারে যে তার প্রোডাক্টটা আসলেই ভালো, তার প্রোডাক্ট ব্যবহার করলে বা সেবন করলে ওই সকল সমস্যা থেকে মুক্তি পাবো। মানুষের মধ্যে যখন এই আত্মবিশ্বাসটা চলে আসে তখন অধিকাংশ মানুষই তার থেকে প্রোডাক্ট নিতে শুরু করে। এটা মূলত 2 মাস অ্যাড রান করার পরেই হয়েছিল। তখন প্রত্যেকটা মানুষ যখন তার থেকে প্রোডাক্ট নিচ্ছিল এবং মাঝে মধ্যে রিভিউ দিচ্ছিল ভালো ভালো, এতে করে তার ব্যবসা আরো গ্রোথ করতে থাকে। অসংখ্য মানুষ তার থেকে প্রোডাক্ট নিতে শুরু করে। এভাবেই একই ব্যবসা একই ফর্মুলা অনুসরণ করার পরেও একজন ধৈর্য ধরার কারণে সে সফল ব্যবসায়ী হয়ে যায় আর অন্যজন ধৈর্য হারা হয়ে যায়, যার ফলে তার অনেক ডলার নষ্ট হয় এবং সে ব্যবসায় ব্যর্থ হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছে। ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কঠিনতার সাথে রয়েছে সফলতা। সুতরাং সফলতা অর্জনের জন্য আপনি যে কাজটাই করেন সেটাতেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ও ধৈর্য সহকারে করতে হবে। সফলতা এমনি এমনি আসে না, কষ্টের বিনিময়ে সফলতা আসে। ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের সাথেই রয়েছে সহজতা, কঠিনের সাথেই রয়েছে সহজতা। এটা আপনাকে মেনে নিতে হবে, তাহলেই আপনি সফল ব্যবসায়ী, সফল বিজনেসম্যান, সফল ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন।